নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের দারুণ আপডেট আছে, বেসিক্যালি ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে। তো সব খবর জানবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো দেখে নিই আজকে কী খবর তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমেই আসি চেন্নাই এনএফসির খবর। আর চেন্নাই এনএফসি তোমরা জানো যে ক্যাভেলারোকে ছেড়ে দিয়েছে আর তার পরবর্তী ফুটবলার খোঁজা শুরু করেছে। আর তারা কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস বার্মিলের সাথে। দুর্দান্ত একজন মিডফিল্ডার লুকাস বার্মিল। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু হচ্ছে 2.2 crore। অ্যাটাকিং মিডফিল্ডের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে। তো এরকম একজন ফুটবলারকে নিলে কিন্তু চেন্নাই এনএফসির টিম আগামী দিনে কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। তার সাথে কিন্তু এখন কথাবার্তা চলছে এবং এইটুকু বলতে হবে তার সাথে প্রায় 60 থেকে 70% কথাবার্তা কিন্তু এগিয়ে গেছে। এই ব্রাজিলিয়ান ফুটবলারটি চেন্নাই এনএফসিতে সই করলে চেন্নাই এনএফসি কিন্তু মিডফিল্ড লাইনটি যথেষ্ট শক্তিশালী হবে। এবার যাকে নিয়ে কথা বলো তাকে তোমরা সবাই চেনো, কলকাতা মাঠে পরিচিত মুখ মোহনবাগান সুপার জায়েন্টের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট অনেক আশা করে নিয়ে এসেছিল, কিন্তু সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সাদিকু। মৌসুমের প্রথম দিকে পারফরমেন্স একেবারেই করতে পারেনি। শেষের দিকে সে কিছুটা পারফরমেন্স করে হাবাসের তত্ত্বাবধানে, কিন্তু তারপরও তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে চাইছে না। তবে তার সাথে মোহনবাগানে কিন্তু এখনও কন্ট্রাক্ট আছে, তো সেইটু তিনি কিন্তু ছেড়েও যেতে পারছে না এবং তাকে কিন্তু এই মুহূর্তে অফার করেছে আইএসএল এর দল পাঞ্জাব এফসি। এবার যাকে নিয়ে কতগুলো তিনিও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সুপারস্টার ফুটবলার এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে জনপ্রিয় ফুটবলার হুগো বুমোস। ফ্রান্সের এই ফুটবলারটিকে মাঝপথে ছেড়ে দেয় মোহনবাগান সুপার জায়েন্ট হাবাস কোচ হয়ে আসার পর। তারপর থেকে কিন্তু ফুটবলারটি বসেই আছে, কিন্তু মোহনবাগানের সাথে তার কন্ট্যাক্ট থাকে, সে অন্য কোনো ক্লাবে যেতে পারেনি। তো এই মুহূর্তে তাকে সার্জিও লেবর উড়িষ্যা এফসি দলের জন্য নিতে চায় এবং হুগো বুমো নিজেও কিন্তু উড়িষ্যা এফসি যেতে চায়। তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে তিনি সরাসরি জানিয়েছেন তার চুক্তি নিয়ে কথা বলতে হয় তাকে সরাসরি রিলিজ করে দিক, নইলে তাকে লোন ডিল মারফত অন্য কোনো ক্লাবে পাঠানো হোক। সেটা তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টকে মেল করে সেই বার্তা দিয়েছেন। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু বসে নেই, তার দল গোছাতে ব্যস্ত। আর কলকাতা লিগের জন্য তারা কিন্তু সই করে নিল ইউনাইটেড স্পোর্টসের ডিফেন্ডার সায়ন দাসকে। 21 বছর বয়সী এই ফুটবলারটি গত মরশুমে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের নজর কাড়া পারফরমেন্স করেছিল, সেই জন্য মোহনবাগান সুপার জায়েন্ট এই প্রতিভাবান ফুটবলারটিকে নিজের দলে সই করে নিল। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। আর ইস্টবেঙ্গল কিন্তু সই করে নিল ডায়মন্ড হারবার এফসি ডিফেন্ডার মহতোজ চাকরাদার। তো অনেকেই জানো মহতোজ চাকরাদার কিন্তু কলকাতা ফুটবলে একটা পুরনো নাম, অনেক অভিজ্ঞ ফুটবলার। এর আগে কিন্তু তিনি চেন্নাই এনএফসির আইএসএল দলেও ছিলেন। এছাড়া তিনি ইউনাইটেড স্পোর্টসের মতন দল এবং বাংলা সন্তোষ ট্রফি দলেও খেলেছেন। তো এই ফুটবলারটিকে সই করে কলকাতা লিগের জন্য কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের ডিফেন্সকে শক্তিশালী করে নিল। ইস্টবেঙ্গল কিন্তু ইউনাইটেড স্পোর্টস থেকে আরেক ফুটবলারকে তুলে নিল, তিনি হচ্ছে কিন্তু এই মুহূর্তে কলকাতা মাঠে মেসি, তার ডাকনাম হয়ে গেছে এবং দুর্দান্ত তার গোল আছে। বাংলা দলেও খেলার অভিজ্ঞতা আছে, একাধিক তার গোল আছে, স্কিলফুল সব গোল। সে 21 বছর বয়সী স্ট্রাইকার সুব্রত মুর্মু, তার কিন্তু ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল এবং দুর্দান্ত একজন স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিয়েছে তাদের আসন্ন মরশুমের জন্য। সুব্রত মুর্মু যদি নিজের পারফরমেন্স ধরে রাখতে পারে তবে আসন্ন আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অ্যাসেট হতে পারে এই বাঙালি ফুটবলারটি। এখনকার মতো এইটুকুই, আবার নতুন ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব। তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।